নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। একদমই সহজ পদ্ধতিতে ও কম মশলায় বানানো করলার ভিন্ন স্বাদের নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হলো দুধ করলা। এর জন্য প্রথমেই একটা কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে এরকম গোল গোল করে কেটে রাখা 100 গ্রাম মতো করলার টুকরো দিয়ে অল্প একটু নুন মিশিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এরপর বাকি তেলে 1-4 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ঠিক 8 থেকে 10 সেকেন্ড মতো সাঁতলে নেব। এবার গ্যাস একদম কমিয়ে লোতে করে দিয়ে দিচ্ছি 1 চিমটে করে নুন, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে বেটে রাখা 1.5 চামচ হলুদ সর্ষে। হলুদ সর্ষের পরিবর্তে কালো সর্ষে দিয়েও এই রেসিপি বানাতে পারেন। সেক্ষেত্রে 100 গ্রাম করলার জন্য 1 চামচ কালো সর্ষে দিতে হবে, কারণ কালো সর্ষে একটু বেশি ঝাঁঝালো হয়। এরই সাথে সর্ষে বেটে রাখার বাটিটা ধুয়ে অল্প একটু জল আর স্বাদ মতো নুন মিশিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই 1 মিনিট একটু কষে নেব। তারপর ভেজে রাখা করলার টুকরো মিশিয়ে একটু নেড়ে নিয়েই খানিকটা গরম জল মিশিয়ে এটা ভালোভাবে ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 150 মিলি দুধ। দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম আর এই পর্যায়ে দুধটা হালকা গরম আছে। দুধটাকে মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিলাম অল্প একটু চিনি। অল্প চিনি যোগ করায় রেসিপির স্বাদটা একদমই যথাযথ বা পারফেক্ট হবে। তবুও কেউ যদি চিনি খেতে না চান তাহলে চিনি বাদ দিয়েও একই পদ্ধতিতে বানাতে পারেন। এখন এটাকে আরো কিছুক্ষণ, অর্থাৎ করলা পুরোপুরি সিদ্ধ হয়ে এই গ্রেভি বা ঝোলটা গা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।